পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলার তৃতীয় পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের চরিত্র বর্ণন প্রসঙ্গে নামাভাসে মুক্তি সে সম্বন্ধে বিশদ বিস্তারিত আলোচনা করিতেছেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে যে একমাত্র নাম অপরাধ থাকলে তাহলে নামাভাস হোক আর নাম গ্রহণই হোক অতি শীঘ্র নাম প্রভুর কৃপা অর্থাৎ ফল প্রসব করেন না। এখন এই যে নাম অপরাধ, বিধিবলাৎ কর্মফল প্রাপ্তাবপি তদ অপরাধনপগম এব জ্ঞেয় ইতি। এই যে অপরাধ কি রূপে দূর হতে পারে সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের নবম শ্লোকের টিকায় চক্রবর্তীপাদ বলেছেন, অর্থ যে নাম অপরাধীন বৈষ্ণব্যা দীক্ষয়া বৈষ্ণবমেব গুরুং কৃত্বা ভক্তি দেবী কৈবল্যেন প্রাধান্যেন বা আশ্রয়মানঃ নাম কীর্তনাদিভির ভগবন্তং ভজন্তে তেষামপি বৈষ্ণব শব্দেন অবিদীয়মানানাং ভগতি তারতম্যেনৈব অপরাধক্ষয় তারতম্যং ভক্তের মুখ্য ফল দয় তারতম্যঞ্চ ভক্তি দেব্যা প্রসাদ তারতম্যেনৈব যদুক্তং ভগবতৈব যথা যথাত্মা পরিমৃচ্যতে অসৌ মত পুণ্য গাথা শ্রবণাভিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুর যথৈবাঞ্জন সংপ্রযুক্তমিতি। চক্রবর্তীপাদের এই উক্তির সারমর্ম হচ্ছে যে সকল নাম অপরাধী বৈষ্ণব গুরুর নিকটে বৈষ্ণব দীক্ষা গ্রহণ পূর্বক কেবল রূপে বা প্রধান রূপে ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ করে নাম কীর্তনাদি দ্বারা শ্রী ভগবানের ভজন করেন, ভক্তির তারতম্য অনুসারে অর্থাৎ ভজনের যে ঐকান্তিকতা, সেই ভক্তি অঙ্গ যাজনের যে ঐকান্তিকতা তার তারতম্য অনুসারে তাহাদের প্রতি ভক্তি দেবীর যে কৃপা, সেই কৃপা প্রসাদের তারতম্য হয়ে থাকে। যার ভজন যেভাবে যে রকমের যতটা গাঢ় অনুরাগযুক্ত ভক্তি মহারানীর কৃপাও ঠিক তদ অনুরূপ হয়ে থাকে। আর এই যে প্রসাদ অর্থাৎ ভক্তি মহারানীর কৃপা, এই যে কৃপার তারতম্য, এই তারতম্য অনুসারেই এই যে ভজনাঙ্গ অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করিতেছে, ভক্তি অঙ্গ যাজনের ফলে নাম গ্রহণের মাধ্যমেই নাম প্রভুর কৃপায় নাম অপরাধ ক্ষয় হয়। তা নাম গ্রহণ তো ভজনাঙ্গ, তা সেই ভজনাঙ্গের তারতম্য অনুসারে তাদের এই যে অপরাধ ক্ষয়, এই অপরাধ ক্ষয়েরও তারতম্য দেখা যায়। ভক্তি দেবীর ভক্তি অঙ্গ যাজনের যে মুখ্য ফল প্রেম প্রাপ্তি, সেই মুখ্য ফল প্রেম প্রাপ্তিরও তারতম্য হয়ে থাকে এই ভক্তি অঙ্গ যাজনের তারতম্য অনুসারে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে একথা শ্রী ভগবান উদ্ধবের নিকটেও বলেছেন যে, হে উদ্ধব, চক্ষু অঞ্জনযুক্ত হলেই যেমন সূক্ষ্ম বস্তু দেখতে পায়, তদ্রূপ ভজনের প্রথম থেকে আরম্ভ করে আমার পুণ্য কাহিনী শ্রবণ কীর্তনাদি দ্বারা সাধকের চিত্ত ক্রমশ ধীরে ধীরে যেমন যেমন ভাবে পরিশুদ্ধ হবে, অর্থাৎ ভক্তির যে ক্রম
আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়াতে স্থিত হয়ে সাধক ভজন করতে করতে যত ধীরে ধীরে তার চিত্তের যে মলিনতা কলুষতা পরিশুদ্ধ হতে থাকবে, মার্জিত হতে থাকবে, চিত্তশুদ্ধ হতে থাকবে, ঠিক সেরকমভাবে সেই শুদ্ধ চিত্ত না হলে তো শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি ইত্যাদির স্বরূপ সেই চিত্তে প্রকাশিত হবে না, স্ফূর্তি প্রাপ্ত হবে না। আর নাম রূপ গুণ লীলাদি যদি স্ফূর্তি না হয়, অনুভব না হয়, তাহলে নাম রূপ গুণ লীলাদির যে মাধুর্য রস তাহা তো চিত্তে অনুভব হবে না, আস্বাদিত হবে না। তাই ভজনের প্রভাবে ভজন করতে করতে ধীরে ধীরে যেরকম চিত্ত পরিমার্জিত হতে থাকবে, ঠিক সেই রকমভাবে আমার রূপ গুণ লীলাদির স্বরূপ এবং আমার মাধুর্যের স্বরূপ ক্রমশ ধীরে ধীরে সাধক অনুভব করতে পারবে। সারমর্ম এই, অর্থাৎ বক্তব্য হচ্ছে এই, যথারীতি বৈষ্ণব দীক্ষা গ্রহণপূর্বক ভক্তি অঙ্গের অনুষ্ঠানের দ্বারা, অর্থাৎ ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার দ্বারা অপরাধের ক্ষয় হয়। প্রাক্তনী অপরাধ বা আধুনিকী অপরাধ, যেটি যে অপরাধ সম্বন্ধে তার জ্ঞান নাই, অর্থাৎ অনুভব নাই, অজান্তে অপরাধ হয়ে গেছে, সেই সমস্ত অপরাধ ভজন ক্রিয়ার অনুষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কিন্তু আধুনিক অপরাধ মানে এই জন্মের অপরাধ, জানা অপরাধ অর্থাৎ জ্ঞানকৃত অপরাধ, তাহা যদি হয় তাহলে কিন্তু তাহা যার কাছে অপরাধ তার ক্ষমা ব্যতীত নাম গ্রহণ বা ভজন ক্রিয়ার মাধ্যমে সে অপরাধ ক্ষয় হবে না, সে অপরাধ থেকেই যাবে। এখন প্রাক্তনী অপরাধ যেগুলি, সেগুলি তো ভজন ক্রিয়ার মাধ্যমে ক্ষয় হতে থাকছে। আর অপরাধের ফলে আমাদের যে ভজন বিঘ্ন, যাকে বলা হয় অনর্থ, ভজন বিঘ্ন মূল হচ্ছে বহির্মুখতা। এই বহির্মুখতার যে গাঢ়ত্ব অর্থাৎ অভিনিবেশত্ব, এটি যত গাঢ় হবে তত সেই বহির্মুখতা দূরীকরণের জন্য ভজনেরও তত বেশি প্রয়োজন হবে। এ বিষয়ে সকল সাধকের ক্ষেত্রে সমান নয়। এই জন্মে দেহ ধারণ করে হয়তো বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছেন, কারো কারো দেখা যায় অতি সত্বর সে ভজনের উচ্চ কক্ষায় উন্নীত হয়ে গেছেন, আবার অনেকের দেখা যাচ্ছে দীর্ঘকাল ধরে ভজন করেও তার চিত্তে কোনো অনুভব আসছে না, স্বভাবের পরিবর্তন হচ্ছে না। এর কারণ অন্য কিছু নয়, যার অতিসত্ব রয়েছে, তার পূর্ব জন্মকৃত ভজন আছে, তার পূর্ব বা প্রাক্তনী অপরাধ নাই, সেরকম সামান্য কিছু আভাস হয়তো থাকলেও থাকতে পারে। কাজে এখন পূর্বজন্মকৃত যে অপরাধ আদি যা অনর্থ, সেটি যে সাধকের কতটা আছে সে সম্বন্ধে তো সাধকের কোনো অনুভব নাই। তাই যথারীতি ধৈর্য সহকারে তাহাকে ভজন ক্রিয়া করে যেতে হবে, এমনভাবে যেন নতুন করে কোনো অপরাধের সৃষ্টি না হয়। নতুন করে যদি অপরাধের সৃষ্টি না হয়, ভজন ক্রিয়ায় যখন অপরাধ ক্ষয় প্রাপ্ত হয়, যেভাবেই হোক, দ্রুত হোক আর শ্লথ গতিতেই হোক, ক্ষয় তো হবেই। আজ হোক আর যেদিনই হোক, অপরাধ ক্ষয় হতে থাকবে, একদিন অপরাধ ক্ষয় হয়ে যাবে। আর অপরাধ ক্ষয় না হওয়া পর্যন্ত যখন কোনো অনুভব আসবে না, তখন সাধকের উচিত ধৈর্য ধরে ভজন ক্রিয়ায় রত থাকা, আর সেই সঙ্গে সঙ্গে সদা সতর্ক সচেতন যে কোনোভাবে আমার অপরাধ সংঘটিত না হয়। অপরাধ সম্বন্ধে সদা সর্বদা সচেতন, কেন নতুন করে যদি অপরাধ হয় তাহলে আবার সেটা ক্ষয় করবার জন্য আবার নতুন
কিছু সাধন শক্তি প্রয়োগ করতে হবে, বা যার কাছে অপরাধ তার কাছে অপরাধ ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্যে ভজন ক্রিয়ার সঙ্গে সঙ্গে ভজন ক্রিয়ার মুখ্য যে সাবধানতা, যেন অপরাধ সংগঠিত না হয়। তাহলে ভক্তি অঙ্গের অনুষ্ঠানের দ্বারা ক্রমশ ধীরে ধীরে অপরাধ ক্ষয় হয়ে যাবে। আর অপরাধ ক্ষয় হয়ে গেলেই অনর্থ নিবৃত্তি, চিত্তশুদ্ধ, আর সেই শুদ্ধ চিত্তে ভগবতের নাম রূপ গুণ লীলা ইত্যাদির ধীরে 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 প্রকাশিত হয়। এখন এই যে অপরাধ ক্ষয় হয়ে গেলে সাধকের এই যে ভগবত প্রাপ্তি হতে পারে, ভগবত সাক্ষাৎকার হয়, যখন সে রতি স্তরে পৌঁছে যায় তখনই ভগবত সাক্ষাৎকারের যোগ্য হয়ে যায়, তখনই ভগবত সাক্ষাৎকার হয়, একটি স্ফূর্তি হয়। আর প্রেম স্তরে পৌঁছালে অনেক সময় একদম সাক্ষাৎ ভগবত দর্শন হয়। তো এই যে ভগবত প্রাপ্তি হয়, এর জন্যে তার পুনর্জন্মের অপেক্ষা নাই। বৈষ্ণব দীক্ষা গ্রহণপূর্বক, যদিও শাস্ত্রে বলা আছে বৈষ্ণব দীক্ষা গ্রহণ মানেই তার জন্ম হলো, নতুন জন্ম একটা হলো। যেমন আমাদের পূর্বজন্মের কর্মফল ভোগের নিমিত্ত এই দেহধারণ অর্থাৎ এই জন্ম লাভ করেছে, আর এই জন্মে সেই পূর্বজন্মের যা সঞ্চিত কর্ম প্রারব্ধ যেটি, সেটি ভোগ করতেই থাকবো, করতেই হবে। এখন শেষ হলে নতুন হতে হলে আবার এই দেহ ত্যাগ করে নতুন আবার আরেকটি দেহ ধারণ করতে হবে, মানে পুনরায় নতুন জন্ম হবে। আবার নতুন জন্ম হলে নতুন রকমের কর্মফল বা ইত্যাদি ভোগের নিমিত্ত। তা এই যে ভক্তি অঙ্গ যাজন, এই বৈষ্ণব দীক্ষা গ্রহণ মাত্র একটা নতুন জন্ম হচ্ছে, মানে প্রাকৃত দেহর জন্ম হচ্ছে না, তার যে আভ্যন্তরীণ যে শরীর, সূক্ষ্ম শরীর যেটি, সেই সূক্ষ্ম শরীরের একটি নতুনত্ব সে প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ নতুন তাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে ভজন ক্রিয়ার মাধ্যমে তার পূর্ব সমস্ত কিছুকে ক্ষয়প্রাপ্ত করে সেই নতুনত্বে অর্থাৎ শুদ্ধ পবিত্রতে স্থিত হওয়ার জন্যে। প্রাকৃত দেহটি যেমন যথাবৎ তেমনই থাকে, কিন্তু সেই প্রাকৃত দেহ অর্থাৎ ভজন করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, দীক্ষার মাত্রই তার জন্ম হচ্ছে ঠিকই, কিন্তু সেই জন্মটি তখন কার্যকরী হচ্ছে না, সেই জন্মের সম্বন্ধে সাধকের অনুভবে আসে না। কিন্তু যখন চিত্ত শুদ্ধ হয় তখন তার অনুভবে আসে, কেননা চিত্ত শুদ্ধ হয়ে গেলে তার মানে সে প্রাকৃত গুণরহিত হয়ে যাচ্ছে, গুণাতীত হয়ে যাচ্ছে। প্রাকৃত গুণাতীত যখন হয়ে যাচ্ছে তখন দেখতে প্রাকৃতবৎ হলেও এই শরীর কিন্তু তখন এই প্রাকৃত শরীরই অপ্রাকৃত হয়ে যায়। এই জন্য বৈষ্ণবের দেহ বলা হয়েছে অপ্রাকৃত। কোন বৈষ্ণবের? প্রেম প্রাপ্ত, ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত যে বৈষ্ণব। কেননা ভগবত সাক্ষাৎকার প্রেম প্রাপ্ত হলে ভগবত সাক্ষাৎকার যোগ্যতা লাভ হয়, ভগবত সাক্ষাৎকার হয়। ভগবত সাক্ষাৎকার অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় প্রাকৃত দেহ বা প্রাকৃত ইন্দ্রিয়ের মাধ্যমে তো তার সাক্ষাৎকার হবে না। তার মানেই বোঝা যায় যদি ভগবত সাক্ষাৎকার হয় তাইলে বুঝতে হবে সেই স্ফূর্তিতে হোক আর সাক্ষাতেই হোক, তাহলে বুঝতে হবে যে তার দেহের প্রাকৃতত্ব দূরীকৃত হয়ে গেছে। অর্থাৎ অন্তরিন্দ্রিয় স্ফূর্তি তো অন্তরিন্দ্রিয় হয় মন বুদ্ধি চিত্তেতে, তাহলে অন্তরিন্দ্রিয়ের প্রাকৃতত্ব দূরীভূত হয়ে গেছে, অপ্রাকৃত হয়েছে বলেই সেই অন্তরিন্দ্রিয়ের যথার্থ স্ফূর্তি লাভ হয়েছে, অপ্রাকৃত সচ্চিদানন্দঘন। এই যে তার যে প্রাপ্তি অর্থাৎ তার যে এই অপ্রাকৃতত্ব ইত্যাদি, এর জন্যে তার এই নতুন করে কোনো দেহ ধারণের দরকার হয় না, অর্থাৎ তার পুনর্জন্ম হয় না। অতস্তেষাং ক্ষীণ সর্বাপরাধত্বে সত্যেব ভগবন্তং প্রাপ্তানাং ন পুনর্ভব। এখন অপরাধ সম্পূর্ণ ক্ষয় না হতে যদি মৃত্যু হয়ে যায়, দেহের যে প্রারব্ধ ভোগ সমাপ্ত হলেই তো দেহ ছেড়ে দিতে হবে।
তাইলে অপরাধ ক্ষয় না হলে, মৃত্যু হলে বৈষ্ণবের কি পুনর্জন্ম হয় না, বা তার নরকভোগ হয় না? এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে সেই টিকাতেই, অর্থাৎ পূর্ব শ্লোকের সেই টিকাতেই চক্রবর্তীপাদ বলেছেন, সাপরাধানাং মধ্যে যদি কেচিৎ ভজনাভ্যাসা ভাবদক্ষীণ প্রাচীন পাপা ক্রিয়মান পাপ নাম অপরাধশ্চ সুস্তদপি তৈর দেহত্যাগানন্তরং নরকে সুগন্তব্যম। অর্থাৎ অপরাধযুক্ত ব্যক্তিদিগের মধ্যে ভজনের অভ্যাসের অভাববশত যদি কাহারও প্রাচীন পাপের ক্ষয় না হয়, কেহ কেহ যদি পাপ এবং অপরাধও করতে থাকেন, তথাপি তাহাদের নরকে যেতে হবে না। এ সম্বন্ধে স্বয়ং যমরাজ ধর্মরাজ তিনি বলেছেন, যাহারা ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করেছেন, অর্থাৎ ভগবত চরণে যারা সদ্গুরুর নিকট বৈষ্ণব দীক্ষা প্রাপ্তি মানে শ্রী গুরুদেব তাকে ভগবত চরণে সমর্পণ করে দিয়েছেন, ভক্তিযোগের আশ্রয় প্রাপ্ত আশ্রিত, তারা কখনো আমার দণ্ড প্রাপ্তির যোগ্য নহেন। স্বয়ং ধর্মরাজ বলছেন, যদিও বা কোনো কারণে তাদের পাপ হয়ে যায়, অর্থাৎ কোনো পাপ কর্ম সংগঠিত হয়ে যায়, তাহলেও তাহা ওই যে ভজনাঙ্গ, ভজন ক্রিয়া যে সে নিরন্তর করিতেছে, অর্থাৎ ভগবত নাম কীর্তনেই তাহা বিনষ্ট হয়ে যায়। এবং বিমৃশ্য সুদীয় ভগবত্তনন্তে সর্বাত্মনা বিধদতে খলু ভাবযোগম তে মে ন দণ্ডন মহন্তথ যদ্যমি সংস্যাৎ পাতকং তদপি হন্তু রুগায় বাদহ। আর তাহাদের জন্ম সম্বন্ধে এই কথা, তাহাদের জন্ম হয় সত্য, কিন্তু সেই জন্ম অপরলোকের ন্যায় পাপ পুনাদি কর্মফল নিবন্ধন নহে। অর্থাৎ অপরাধ সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলো না, ভজনের সিদ্ধিপ্রাপ্ত হলো না, তার আগেই তার দেহত্যাগ হয়ে গেল, তাহলে তার পুনরায় আবার জন্ম হয়। কিন্তু সেই যে জন্মটা হয়, সাধারণ যে জীবের জন্ম হয় পাপ পুণ্য কর্মফল ভোগের নিমিত্ত, তদ অনুসারী নহে। ন কর্মবন্ধনং জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে ইতি। কর্মফলের বন্ধনের জন্য যে জন্ম লাভ বৈষ্ণবানান, অর্থাৎ যারা যথার্থ বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে ভজন করিতেছিলেন, কিন্তু সিদ্ধিপ্রাপ্তির আগেই তার দেহ ছুটে গেছে, এখন বাকি ভজনটুকু তো পূর্ণ করতে হবে, তার জন্য তো আবার শরীর চাই, দেহ না প্রাপ্ত হলে তো ভজন হবে না, তার মানে আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু এই যে জন্মগ্রহণ, এই জন্মগ্রহণ সাধারণ জীবের জন্মগ্রহণের মতন নয়। শুদ্ধা ভক্তিমার্গের অনুষ্ঠানে যাহারা প্রবৃত্ত, উপক্রমেও যদি তাহাদের কোনো বিঘ্ন উপস্থিত হয়, তথাপি অঙ্কুরমাত্র ভক্তিও বিনষ্ট হয় না। দেহত্যাগ হয়ে গেলেও সেই যে ভক্তি সংস্কার, সেটি যথারীতি বিদ্যমান থাকে। কেন? ভক্তি তো প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত চিন্ময় নিত্য শাশ্বত বস্তু, তার কোনো বিন্দুমাত্র নষ্ট হয় না। শাস্ত্রে বর্ণিত আছে এই যে নাম গ্রহণ, ভগবত নাম গ্রহণ বা স্মরণ মনন, নাম রূপ গুণ ইত্যাদির স্মরণ মনন, যাই কিছু ভক্তি অঙ্গের যাজন ভগবত সম্বন্ধে যাহা কিছু, সেটি আগ্রহস্বরে শ্রদ্ধায় করা হোক বা অবশভাবেও যদি হয়, অনবধানতাবশতও যদি হয়ে যায়, এর একটাও বৃথা যায় না। এমন বলেছেন, একটি নাম উচ্চারণও সেটি বৃথা যায় না, তার ফল ঠিকই সে প্রাপ্ত হয়ে যায়। ভক্তি অঙ্গের এতাদৃশ মহিমা, যে কোনো ভক্তি অঙ্গের যেভাবেই অনুষ্ঠান হোক না কেন, তার ফল কখনো বৃথা চলে যাবে না। অর্থাৎ ঠিকমতো নাম গ্রহণ হয় নাই,
অবশভাবে হয়েছে বা অনবধানতা অবশত হয়েছে সেটা ফল প্রসব করবে না তা নয়, ফল সে অবশ্যই পাবে। কাজেই এই জন্যে বলা হয় একটা নামও বৃথা যায় না, নিরন্তর নাম কীর্তন করো, নিরন্তর ভগবত নাম স্মরণ মনন ইত্যাদি কীর্তন ইত্যাদির মাধ্যমে সেটা ভজনাঙ্গ ভজন ক্রিয়া চলতে থাকে। কাজেই শুদ্ধা ভক্তি মার্গের অনুষ্ঠানে যারা প্রবৃত্ত, উপক্রমেও যদি তাহাদের কোনো বিঘ্ন উপস্থিত হয়, অঙ্কুরমাত্র ভক্তি অঙ্গ অর্থাৎ ভক্তি যাহা সে অনুষ্ঠান করেছে তার বিনষ্ট হয় না, দেহত্যাগ হয়ে গেলেও সেটি থেকে যায়, কেননা ভক্তি নিত্য সত্য অবিনশ্বর। স্বরূপত পাপাদি দ্বারা অনতিক্রমণীয়া এবং অমোঘ। দেহত্যাগের পূর্বে কিঞ্চিত মাত্র ভক্তিও যদি নিষ্কাম ভক্তের চিত্তে আবির্ভূত হয়, দেহত্যাগের পরে পরজন্মে সেই ভক্তি তাহাকে ভক্তি সাধনে আবার উদ্বুদ্ধ করবে। তাই ভজনের জন্যেই তাদৃশ ভক্তের জন্ম হয়, অর্থাৎ তাহার যে ভক্তি অঙ্গ যাজনের যেটা বাকি থাকে সেইটাকে পূর্ণ করবার, তো ভজন পূর্ণ করবার নিমিত্ত তার জন্ম লাভ হয়, কর্মফল ভোগের জন্য নয়। কিঞ্চ নজ্জপক্রমে ধ্বংস মধ্যর্ম সদ্যবান্নপি ইতি ভগবত বাক্যাদ যৎ কিঞ্চিত ভক্তং পুরুষ্যাপি অনশ্বর স্বভাবাৎ পাপাদিভি দুরতিক্রমণত্বাদ মগত্যাচ্চ অবশ্যমেব জনিষ্যমান পত্র পুষ্পাদ্যর্থমেব তেষাং জন্ম ভবেন নতু নশ্বদবস্থ পাপ পুণ্য নিবন্ধনম। অর্থাৎ জন্মান্তরে প্রাচীন ভক্তি সংস্কারজনিত নাম কীর্তনাদি দ্বারাই তাহাদের পাপ এবং অপরাধের ক্ষয় হয়ে যায়, তখন ভক্তি দেবীর কৃপাতে তাহাদের ভগবত প্রাপ্তি হয়ে থাকেন। চক্রবর্তীপাদ বলছেন, অত জন্মান্তরে তেষাং প্রাচীন ভক্তি সংস্কারত্বই নাম কীর্তনাদ্যই পাপ অপরাধ ক্ষয়ান্তে ভক্তি দেব্যা প্রসাদেন ভগবত প্রাপ্তি। এখন প্রশ্ন হতে পারে, যাহারা বৈষ্ণব গুরুর নিকটে অর্থাৎ সদ্গুরুর নিকটে বৈষ্ণব দীক্ষা প্রাপ্ত হয়ে ভজনে প্রবৃত্ত হয়েছেন, ভজনের অপক্ষ অবস্থায় অর্থাৎ সিদ্ধি লাভের আগে দেহত্যাগ হলেও তাদের নরকে যাওয়ার কোনো প্রশ্ন নাই। কিন্তু যাহারা এই বৈষ্ণব গুরুর নিকট দীক্ষা প্রাপ্ত হন নাই, অথচ নাম কীর্তন ইত্যাদি করে থাকেন, কেননা নাম প্রাপ্তি নাম গ্রহণ, যদিও নাম সেটাকে দীক্ষা বলা হয় না, দীক্ষা দু রকমের, নাম দীক্ষা বলে সাধারণত নাম দীক্ষা, মন্ত্র দীক্ষা। মন্ত্র দীক্ষাকেই সাধারণত দীক্ষা বলে বলা হয়। নাম গ্রহণ এখন সাধারণত শাস্ত্রের যে বর্ণিত তাহাতে সাধকের মন্ত্র দীক্ষা গ্রহণ করতে গেলে মন্ত্র দীক্ষা গ্রহণের পূর্বে এই নাম গ্রহণ করতে হয়। বেশ দীর্ঘকাল যাবৎ নাম গ্রহণ করে ক্ষেত্র প্রস্তুত হলে, চিত্ত যদি প্রস্তুত হয়, সেই চিত্তে যদি মন্ত্ররূপ বীজ বপন করা হয়, তাহলে ভজনের অতি সত্তর ভজনের যে দ্রুত অর্থাৎ সার্থকতা সে প্রাপ্ত হয়। এই জন্য নাম গ্রহণটি আগে প্রয়োজন। এখন কেউ নাম গ্রহণ করেছেন কিন্তু দীক্ষা গ্রহণের তার তখনও সুযোগ হয় নাই, বৈষ্ণব দীক্ষা গ্রহণ করতে পারেন নাই, দীক্ষা না করে নাম কীর্তন আদি করেন, তাদের কি গতি হবে? অর্থাৎ দেহত্যাগ হয়ে গেল অথচ দীক্ষা গ্রহণ হয় নাই, নাম কীর্তন ভজনাঙ্গ সে নিরন্তর যাজন করত। এ সম্বন্ধে চক্রবর্তীপাদ বলেছেন যে যাহারা কর্মজ্ঞানাদি রহিত নাম অপরাধী অথচ শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের অনুষ্ঠানে রত,
কিন্তু শ্রীগুরুচরণ আশ্রয় করেন নাই, অর্থাৎ মন্ত্র দীক্ষা গ্রহণ করেন নাই, এই জন্য অদীক্ষিত। তাহারাও বৈষ্ণব নামে অভিহিত। বৈষ্ণব ইতি শ্রেষ্ঠ দেবতা ইত্যাদি সূত্র এবং নানা ভক্তি ইত্যাদি সূত্র থেকে জানা যায়, দীক্ষিতেরা দীক্ষা দ্বারা বিষ্ণুকে তাহাদের ইষ্ট দেবতা রূপে গ্রহণ করেছেন, আর অদীক্ষিত নামাশ্রয়ী জানারা তারা ভজনের দ্বারা বিষ্ণুকে নিজেদের ভজনীয় রূপে গ্রহণ করেছেন। উভয়ের ভজনীয় তত্ত্ব তো একই, বিষ্ণু অর্থাৎ ভগবান। উভয়ের মধ্যে ভজনীয়ত্ব বিষয়ে পার্থক্য নাই, ভজন ক্রিয়া সম্বন্ধে পার্থক্য। সুতরাং দীক্ষিতের ন্যায় অদীক্ষিত নামাশ্রয়ী বৈষ্ণবদেরও নরকপাত হবে না, অর্থাৎ নরকে গমন হবে না। এই যে অদীক্ষিত নামাশ্রয়ী, এ সম্বন্ধে কিছু মতভেদ দেখা যায়। কেহ কেউ বলেন এই যে সিদ্ধান্তটি সুসঙ্গত নয়, কেচিদাহ নৈতৎ সুসঙ্গতম। যাহারা চক্রবর্তীপাদের সিদ্ধান্তে আপত্তি উত্থাপন করেছেন তাদের যুক্তি হচ্ছে এইরকম, নিদেহ মাধ্যম ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের যে শ্লোক আছে 11 স্কন্ধে, সেখানে শ্রী ভগবান গুরুকরণের অপরিহার্যতার কথাই বলেছেন। সুতরাং যাহারা অদীক্ষিত অথচ নামাশ্রয়ী, ভজনের প্রভাবে জন্মান্তরে গুরুচরণ আশ্রয় করলেই তাহাদের ভগবত প্রাপ্তি হবে, অন্যথা নয়। অথচ অদীক্ষিত অজামিলের সহজেই ভগবত প্রাপ্তি হয়েছে। সুতরাং এ বিষয়ে এরূপ ব্যবস্থাই সঙ্গত। গো গর্ধবাদীর ন্যায় যাহারা বিষয়েতেই ইন্দ্রিয়গণকে পরিচালিত করেন, ভগবানকে, ভক্তি বা কি, গুরুই বা কে, স্বপ্নেও যাহারা এ সকল বিষয়ে জানেন না, নামাভাসের রীতিতে হরিনাম গ্রহণ করলে নিরপরাধ অজামিলের ন্যায় কেবলমাত্র তাহাদের গুরুকরণ ব্যতীত উদ্ধার লাভ হওয়ার সম্ভাবনা আছে। হরি ভজনীয়, ভজনের দ্বারাই তাকে পাওয়া যায়। গুরুই হচ্ছেন এই ভজনাদির উপদেষ্টা, এবং এই গুরু কর্তৃক উপদিষ্ট ভক্তগণই পূর্বে শ্রীহরিকে পেয়েছেন ইত্যাদি বিষয় জেনেও, অর্থাৎ জানতে পেরেছেন যে দীক্ষা গুরুকরণ এটি বিশেষ আবশ্যকতা আছে, জানা সত্ত্বেও নো দীক্ষাং ন চ সৎক্রিয়াম ইত্যাদি, অর্থাৎ নাম গ্রহণ সম্বন্ধে যে বলা আছে, দীক্ষা পুরুষচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বায় স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধারে, নাম মহিমা এই যে কথা বলা আছে, গুরুকরণের বিশেষ অপেক্ষা আছে, প্রয়োজন, সেটা জানলাম। কিন্তু জানলেও এই যে কথা, শাস্ত্রের এই কথাই প্রমাণ বলে, এবং সেই সঙ্গে সঙ্গে অজামিলাদির দৃষ্টান্ত উল্লেখ করে যারা মনে করেন যে গুরুকরণের শ্রম শিকারে আমার কি প্রয়োজন, নাম গ্রহণ করলেই তো হবে, দীক্ষা পুরুষচর্যের তো কোনো অপেক্ষা নেই, শাস্ত্রে পরিষ্কার বলেছে নাম কীর্তন আদিতেই আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাহারা এক্ষেত্রে একটা অপরাধে লিপ্ত হয়ে যান, গুরুর অবজ্ঞারূপ মহা অপরাধে লিপ্ত হন, শাস্ত্রবাণীকে লঙ্ঘনজনিত অপরাধে লিপ্ত হন, আর এই অপরাধের ফলেই তাদের ভগবত প্রাপ্তির বাধক হয়ে যায়। কিন্তু সেই জন্মে বা জন্মান্তরে তাদের এই অপরাধ ক্ষয় হয়ে গেলেন, অর্থাৎ সেই জন্মেই যদি ক্রমে পরে গুরুকরণের আবশ্যকতা যদি তারা অনুভবে করে গুরুকরণ করেন, অর্থাৎ দীক্ষা মন্ত্র দীক্ষা গ্রহণ করেন, তাহলে এই অপরাধ ক্ষয় হয়ে গেল। গুরুচরণ আশ্রয় করলেই ভজন ক্রিয়ার মাধ্যমে তাহাদের ভগবত প্রাপ্তি হবে। মন্ত্র দীক্ষা প্রাপ্তির পূর্বেও ভগবত সাক্ষাৎকার পর্যন্ত হয়ে যায়, কারণ স্বয়ং নামদেবের চরিত্রে তাহা বিদ্যমান আছে। নামদেবের মন্ত্র দীক্ষা হয় নাই, কিন্তু তার আগে বহুবার ভগবত সাক্ষাৎকার মানে সাক্ষাৎ বার্তালাপ ইত্যাদি সমস্ত কিছু হয়েছে। কিন্তু তারপরেও যখন একটা বৈষ্ণবীয় ঘটনার মাধ্যমে, অর্থাৎ আগেকার দিনে তো সমস্ত বৈষ্ণব মণ্ডলী চলতেন, সেরম চলতে চলতে সমস্ত মণ্ডলী সহ
একজন বিশেষ ভক্তের কাছে এসেছিলেন, যিনি ছিলেন কুমার, অর্থাৎ মাটির হাঁড়ি কলসি ইত্যাদি তৈরি করতেন। হাঁড়ি কলসি তৈরি করার পরে একটা লাঠি দিয়ে টুকে টুকে কোনটা ভালো অর্থাৎ কোনটা ছিদ্র নাই আওয়াজ দেখে বোঝা যায় না। তো সেই রকম ক্ষেত্রে সেখানকার তারই মেয়ে, সেই বৈষ্ণব মণ্ডলী, সেও বিশেষ ভক্তা ছিলেন, তাকে বলেছিলেন যে কাকা, এখানে এই সমবেত এদের মধ্যে কে কাঁচা কে পাকা একটু পরীক্ষা করেন। তখন ওই লাঠি টুকে টুকে উনি সেই ভক্তের করে করে ওই নামদেবের যখন লাঠি ঠোকেন তখন বলেন এই এই একমাত্র কাঁচা আছে। নামদেব তাতে খুব মর্মাহত, অপমান বোধ করেন। নামদেবের সঙ্গে তো ভগবত সাক্ষাৎকার আছে, যখন তখন ভগবানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে গিয়ে ভগবানের সঙ্গে সরাসরি অভিযোগ করলেন যে আমাকে এরকমভাবে অপমান করা হলো কেন। তখন ভগবান বলেছিলেন যে তোমার একটু অপেক্ষা আছে, কেন তোমার এখনো মন্ত্র দীক্ষা গ্রহণ হয় নাই, এইটুকু তোমার কাঁচা আছে। সে কথাই প্রকারান্তরে উনি বলেছেন, বলছে আমার ভগবত প্রাপ্তি হয়ে গেছে, আর আমার এখন দীক্ষার কি অপেক্ষা আছে, কি প্রয়োজন আছে? আপনার সঙ্গে আমার সরাসরি প্রাপ্তি আর হচ্ছে, কথা হচ্ছে, সেবা হচ্ছে, সবই হচ্ছে। বলছে না, তবুও শাস্ত্র মর্যাদা অনুসারে এই মন্ত্র দীক্ষার অপেক্ষা আছে, তুমি যাও মন্ত্র দীক্ষা গ্রহণ করো। তো সেই জন্যে যখন তার সেই অনুভব আসবে যে হ্যাঁ প্রথমে মন্ত্র দীক্ষাকে উপেক্ষা করেছে ঠিকই, পরে যদি তার সেটি অন্তরে অনুভব আসে এবং সে যদি দীক্ষা গ্রহণ করে তাহলে অপরাধ ক্ষয় হয়ে যাবে। তাহলে গুরুচরণ আশ্রয় করলেই তার সেই অপরাধ ক্ষয় হয়ে যে ভগবত প্রাপ্তির যে বাধক ছিল সেটি দূরীভূত হয়ে যাবে, ভগবত প্রাপ্তি হবে। পুনঃ পুনঃ নামাভাস উচ্চারণ সত্ত্বেও মৃত্যু পর্যন্ত অজামিলের পাপ প্রবৃত্তি কেন? ইতিপূর্বে যে আলোচনা হয়েছে তাতে ভগবান নামের অসাধারণ যে মহিমা সে কথা জানা গেল। নামের এমনই মাহাত্ম্য যে পুত্রাদির সংকেতেই হোক, পরিহাসেই হোক, নিন্দাগর্ম পরিহাসে নয়, ভগবত নিন্দা করার উদ্দেশ্যে ভগবত নাম উচ্চারণ যদি হয় সেটা কিন্তু নামাভাস হবে না। প্রীতিগর্ব পরিহাসে, পরিহাসের যুক্ত যে নাম গ্রহণ যেটাকে নামাভাস বলা হয়, সেখানে কিন্তু এটি বিশেষ বিচার্য। ভগবত নিন্দার সূচক, নিন্দার উদ্দেশ্যে যদি নাম গ্রহণ হয় সেটি কিন্তু অপরাধী হয়ে যাবে, সেটা নামাভাস হবে না। যেমন প্রীতির যেমন কিরকম, ওই কৃষ্ণ নাম তোমার কীর্তির কথা তো অনেকই শোনা যায়, তোমার কীর্তি তো দেখা গেল, আমাকে তুমি উদ্ধার করতে পারলে না, এ ধরনের যে কথা, এখানে কোনো নিন্দা ঠিক নয়। গীতালাভ পূরণার্থেই হোক কিংবা হেলাতেই হোক, আহার বিহার নিদ্রাতিতে বিনা যত্নেই হোক, যে কোনো প্রকারেই ভগবানের নাম উচ্চারিত হলেই অশেষ কলুষ ক্ষয় হয়ে থাকে, ইহাই শাস্ত্রের কথা। সাংকেত্যং পরিহাস্যং বা স্তবং হেলনমে বোবা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষা ঘর বিদু। অবশ্য এই যে বৈকুণ্ঠ নাম গ্রহণ মাত্রেন, ভগবত নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই যে ফলটি, অপরাধ থাকলে নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে ফল প্রকাশিত হয় না, ফল পাওয়া যায় না, যাহা ইতিপূর্বে আলোচিত হয়েছে। কিন্তু অজামিল দুরাচার হলেও সে পাপ প্রবৃত্তি, অসংখ্য পাপ সে করেছে, কিন্তু তার নাম অপরাধ ছিল না। তার কনিষ্ঠ পুত্রের নামকরণের সময় থেকে বহুবার কনিষ্ঠ পুত্রকে ডাকবার উদ্দেশ্যে তিনি এই নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করেছেন, অর্থাৎ নামাভাস হয়েছে। শুধুমাত্র যে মৃত্যুর সময়ে
নারায়ণকে ডেকেছেন তা তো নয়। তাহলে যখন তিনি সর্বপ্রথম নারায়ণ বলে তার পুত্রকে আহ্বান করেছিলেন, তখনই তো সেই নামাভাসের ফলে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাওয়ার কথা। আর তাই যদি হয়ে থাকতো, তাহলে তারপরেও দাসীর সঙ্গে তার মতি কিরূপে রয়ে গেল, অর্থাৎ পাপ প্রবৃত্তি, পাপ কর্মে যে তার প্রবৃত্তি, সেটি দূরীভূত হলো না কেন? তারপরেও তিনি কেন পাপ কার্যে লিপ্ত রইলেন? এতে মনে হতে পারে যে প্রথম নামোচ্চারণের সময়ে যেন তাহার পাপ বা পাপ বাসনা নির্মূল হয় নাই। এই আশঙ্কার উত্তরে এতে নৈব ঝগন অশ্ব ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের শ্লোকের টিকায় শ্রীপাদ জীব গোস্বামী তিনি বলছেন, তন্নাম করণে প্রথম তন্নাম নৈব জন্ম কোট্টাং অংশিয়াং নশ অভূত। অর্থাৎ নামকরণ সময়ে নামের প্রথম উচ্চারণেই কোটি জন্মের পাপ নাশপ্রাপ্ত হয়েছে। স্তেন সুরাপ ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের শ্লোকের টিকায় শ্রীপাদ চক্রবর্তী পাদও সেটা বলেছেন। বস্তুত পুত্রের নামকরণ সময় হতে আরম্ভ করে পুত্রের আহ্বানাদিতে অজামিল বহুবারই নামের উচ্চারণ করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথমে যে নাম উচ্চারণ করেছিলেন তাতেই অজামিলের সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছিল। তারপরে উচ্চারিত নামগুলি তাহা হইতেছে ভক্তির সাধক, অর্থাৎ ভক্তির উদ্বোধক হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, প্রথম নাম উচ্চারণেই যদি অজামিলের সমস্ত পাপ এবং পাপের মূল অবিদ্যারও নিরসন হয়ে থাকে, তাহলে তাহার তো আর পাপ কার্যে প্রবৃত্তি জন্মাবার কোনো সম্ভাবনা ছিল না। তখনই তো তিনি নির্বেদ প্রাপ্ত হয়ে দাসী এবং তৎপুত্রাদির সঙ্গ ত্যাগ করে ভজনের উদ্দেশ্যে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তো তা করেন নাই। মৃত্যুর সময় পর্যন্ত তিনি পাপ কার্যে রত ছিলেন। এটি কিরূপে সম্ভব হলো? তার উত্তরেই চক্রবর্তী পাদ তিনি টিকাতে বলেছেন, সংস্কার বশাৎ জীবন্মুক্তানাং কর্মে তস্যাপি তৎকাল পর্যন্ত তত্ত্বদেব পাপং পুনঃ পুনরুৎপাদ্য মানমপুত অপুৎখাত দ্রংষ্টর গদংশন ন ফলজনকম। অর্থাৎ পূর্ব সংস্কার বশত জীবনমুক্ত দিকেও কর্ম করতে দেখা যায়। অর্থাৎ যারা জীবনমুক্ত হয়ে গেছেন তারাও ওই কর্মের লিপ্ত থাকেন, সেটি পূর্ব সংস্কার বশত। অজামিলও সেইরূপ মৃত্যুর সময় পর্যন্ত পাপ কার্যের অনুষ্ঠান করেছেন, এটি তার পূর্ব সংস্কার বশত। অর্থাৎ পাপ কার্যে তিনি যে রত ছিলেন সেই সংস্কার বশত। কিন্তু যেই সাপের বিষদাঁত তুলে ফেলা হয়, তার দংশনে যেমন কাহারও দেহে বিষের সঞ্চার হয় না, ঠিক সেই রকম প্রথম নামোচ্চারণের পরে অজামিলের পূর্ব সংস্কার বশত যে সকল পাপ কার্য করেছেন, সে সকল পাপ কার্য কোনো ফল প্রসাদ করেন না। অর্থাৎ সে সমস্ত পাপ কার্য যথার্থ কোনো পাপই হয় নাই। আবার প্রশ্ন হতে পারে, অজামিল যদি অবিদ্যা নির্মুক্তই হয়ে থাকবেন, অর্থাৎ প্রথম নাম গ্রহণের পরেই নিষ্পাপ হয়ে যান, তাহলে নাম গ্রহণ মাত্রেই তাহার বৈকুণ্ঠে গমন হতো। পূর্বে বলা হয়েছে পূর্ব সংস্কার বশতই প্রথম নাম গ্রহণের ফলে মায়ামুক্ত হওয়া সত্ত্বেও তিনি পাপ কার্যে রত ছিলেন। কিন্তু বিষ্ণুদূতগণ কর্তৃক যমদূতগণের হাত থেকে রক্ষা পাওয়ার পরে তার আর পূর্ব সংস্কার ছিল না, অন্তরে নির্বেদ উপস্থিত হয়ে গেল। তারপরে তিনি আর কোনো পাপ কার্যে রত হন নাই। কিন্তু তখন ওই বিষ্ণুদূতগণ তাহাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন না কেন? তখন তো তার আর কোনো অপেক্ষা ছিল না। শ্রীমদ্ ভাগবতের তয়বং সুবিনির্ণয় ববন্দে শিরসা বিজ্ঞ কিঙ্করান দর্শনোৎসব ইত্যাদি ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের শ্লোকের
টিকাতে শ্রীজীব গোস্বামী পাদের উক্তিতে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। তিনি লিখেছেন, দুই রকমে ভগবান নাম গ্রহণ করা যায়, কেবল রূপে এবং স্নেহ সংযুক্ত রূপে। অর্থাৎ কেবল রূপে মানে ভগবানের প্রতি লক্ষ্য রেখে শ্রদ্ধার সহিত ঐকান্তিকভাবে নাম গ্রহণ করলে নাম সদ্যই নাম গ্রহণকারীকে ভগবল্লোক প্রাপ্তি করিয়ে থাকে। আর স্নেহযুক্তভাবে নাম গ্রহণ করলে ভগবত সামীপ্য প্রাপ্তি করান। ময়ী ভক্তিরই ভূতানামৃতত্বায় কল্পতে দৃষ্টা যদাসীন মদ স্নেহ ভবতী নাম মদাপন। শ্রী ভগবানের এই উক্তি হচ্ছে তার প্রমাণ। এই শ্লোকের প্রথমার্ধে ভক্তি শব্দে কেবলা ভক্তির কথা বলা হয়েছে, ময়ী ভক্তিরহীন। এখানে কেবলা ভক্তির কথাই বলা হয়েছে। তাহার ফলে যে অমৃতত্ব, অমৃতত্বটি কি? ভূতানাম অমৃতত্বায় কল্পতে, অর্থাৎ পার্শ্বদ দেহ। অমৃতত্ব প্রাপ্তি মানে পার্শ্বদ দেহ প্রাপ্তি, তাহাও বলা হয়েছে। আর দ্বিতীয়ার্ধে বলা হয়েছে দৃষ্টা যদাসীন মদ স্নেহ ভবতী নাং মদাপন। এতে বলা হয়েছে ভগবানের যে স্নেহ তাহা মদাপন, অর্থাৎ ভগবত প্রাপ্তি করাতে, ভগবানের সামীপ্য দান করতে সমর্থ। কিন্তু নাহং তু সক্ষ ভজতে অপি জন্তুন ভজাম্য মিশা মনোবৃত্তি বিত্তহীন। শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরী দিগের নিকটে বলেছিলেন রাসকালীন যে, হে সখীগণ, যাহারা আমার ভজন করে, আমার স্মরণ মনন ধ্যানাদি দ্বারা আমার সম্বন্ধে তাহাদের স্নেহ বা অনুরাগ যাহাতে বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, তাহার সুযোগ দেওয়ার জন্য আমি তাহাদের ভজন করি না। তার মানে স্নেহ বর্জিত হলেই ভজন করি, প্রাথমিক অবস্থায় নয়। ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের ভগবত উক্তি থেকে জানা যায় যে স্নেহযুক্ত নামে ভগবত সামীপ্য প্রাপ্ত হওয়া যায়, কিন্তু কিঞ্চিত বিলম্বে। অর্থাৎ সেই স্নেহটাকে আরো বর্ধিত করবার নিমিত্ত ভগবান সঙ্গে সঙ্গে সামীপ্য দেন না, অর্থাৎ নিজের কাছে নেন না। শ্লোকস্থ লেখা যে অনুবৃত্তি বিত্তয়, এই শব্দে অর্থাৎ বিলম্বের কথা যে ধ্বনিত হইতেছেন, এই অনুবৃত্তি শব্দের অর্থ হচ্ছে অনু মানে নিরন্তর সেবা। অনুবৃত্তি বৃত্তি শব্দের অর্থ হচ্ছে অনুসেবাই বৃত্তি বা জীবন হেতু যাহার। স্নেহের জীবন হেতু হলো অনুবৃত্তি, অর্থাৎ স্নেহের পাত্রে নিরন্তর সেবা বা ধ্যান, তাহাতেই ক্রমশ স্নেহ বর্ধিত হতে থাকে। স্নেহ সংযুক্তভাবে যিনি নাম কীর্তন করেন, ধ্যানাদি দ্বারা তাহার স্নেহ বৃদ্ধির উদ্দেশ্যেই, তাহাকে ধ্যানাদির সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই সহসা তাকে ভগবান লোকে না নিয়ে কিঞ্চিত বিলম্বে নিয়ে যান। ইহাই হচ্ছে অভিপ্রায়। কিন্তু অজামিলের তো ভগবানের স্নেহ ছিল না, স্নেহ ছিল তার নারায়ণ নামক পুত্রের প্রতি। এখন পুত্রের প্রতি স্নেহবশতই অজামিল পুনঃ পুনঃ পুত্রকে ডাকতেন, তাহাতে নারায়ণ নাম অর্থাৎ ভগবানের এই নারায়ণ নাম তার উচ্চারিত হতো। কিন্তু শ্রীমদ্ ভাগবতের যতস্তৎ বিষয়া মতি ইত্যাদি শ্লোকে নামে শ্রী ভগবানেরও বিশেষ প্রীতি আছে, নতুবা যে কোনো উপলক্ষে কেহ তার নাম উচ্চারণ করলে ভগবান তাহাকে আপনজন বলে অঙ্গীকার করবেন কেন? ইতিপূর্বে বলা হয়েছে, কেউ যদি যেভাবেই হোক নাম গ্রহণ করেন, তাহলে ভগবান তাকে নিজজন বলে সঙ্গে সঙ্গে অঙ্গীকার করে নেন। সঙ্গে সঙ্গে তার করুণা অর্থাৎ ভগবত করুণা বর্ষিত হতে থাকে। তা ভগবত পার্শ্বদিগেরও ভগবান নামে বিশেষ প্রীতি দৃষ্ট হয়। শ্রী ভগবান যেমন নাম উচ্চারণকারীকে নিজজন বলে অঙ্গীকার করেন,
ভগবত যে পার্শ্বদগণ তাদেরও কিন্তু এই গুণটি প্রকাশিত হয়, দেখা গেল। কিভাবে? অজামিল এই যে পুত্রকে আহ্বানের উদ্দেশ্যে নারায়ণ নাম উচ্চারণ করেছেন, এই ভগবত নাম উচ্চারণের মাত্রে অর্থাৎ সঙ্গে সঙ্গেই বিষ্ণুদূতগণ আবির্ভূত হয়ে গেলেন। অজামিলকে যমদূতগণের হাত থেকে উদ্ধার করবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কেন? তার কারণ ভগবত পার্শ্বদিকেরও এই ভগবত নামে একটা বিশেষ প্রীতি আছে। তাহারাও ইহা মনে করেছিলেন যে অজামিল তো নারায়ণের প্রতি লক্ষ্য রেখে নারায়ণ নাম উচ্চারণ করে নাই, এখানে ভগবানের প্রতি লক্ষ্য রেখে উৎকণ্ঠার সহিত ভগবানের নাম কীর্তন করুক বা নাম কীর্তনাদির ফলে ভগবানে তাহার স্নেহ প্রকৃষ্ট রূপে বর্ধিত হোক, তাহার পরেই অজামিলকে বৈকুণ্ঠে নেওয়া হবে। ইহাই যেন তাহাদের প্রভু ভগবানের ইচ্ছা। তাই বিষ্ণুদূতগণ তাহাকে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে নিয়ে যান নাই, ভগবত নাম গ্রহণের মাধ্যম দিয়ে তাহার ভগবানের প্রতি যে স্নেহ প্রীতি তাহা বর্ধিত হোক, এই উদ্দেশ্যেই রেখে গিয়েছিলেন। শ্রীপাদ জীব গোস্বামীপাদের উক্তি থেকে তাহা বোঝা যায়, নাম কীর্তনাদি দ্বারা ভগবানে এবং ভগবান নামে অজামিলের প্রীতি উৎপাদন এবং প্রীতি বর্ধনের সুযোগ দেওয়ার জন্যই উদ্দেশ্যেই বিষ্ণুদূতগণ যমপাশ থেকে মুক্ত করেও অজামিলকে নিয়ে যান নাই, বৈকুণ্ঠে নিয়ে যান নাই, রেখে গেছেন ভজনের উদ্দেশ্যে। এই পরিচ্ছেদের পূর্ববর্তী নামৈকং যস্য বাচি স্মরণ পথগতম ইত্যাদি শ্লোকে বলা হয়েছে, দেহবিত্তাদির উদ্দেশ্যে নাম কীর্তনাদি করলে নামের ফল শীঘ্র পাওয়া যায় না। তার কারণটা কি? পূর্ববর্তী যে আলোচনা হয়েছে এ পর্যন্ত, তাতে জানা গেছে যে কর্মজ্ঞানাদির সঙ্গে মিশ্রিত যে ভক্তি, সে ভক্তি হচ্ছে গৌণী ভক্তি। কেননা সেখানে ভক্তির মুখ্য প্রাধান্য নয়, কর্মজ্ঞানাদির প্রাধান্য। তাই কর্মজ্ঞানাদির অঙ্গরূপে নাম কীর্তন করলে নাম অপরাধ হয়ে যায়। দেহবিত্তাদির উদ্দেশ্যে নাম কীর্তনাদি করলেও তাহা গৌণী ভক্তি হবে এবং শুভকর্মাদির সঙ্গে নামের যে সাম্য মনন রূপ নাম অপরাধের সম্ভাবনা থাকে। অন্য কোনো শুভকর্ম ইত্যাদির সঙ্গে নামের যে সমতা তুলনা করতে গেলেই সেখানে অপরাধ এসে উপস্থিত হবে। এই নাম অপরাধ ক্ষয় না হওয়া পর্যন্ত নামের ফল পাওয়া যাবে না। ফল অবশ্যই পাবে, কিন্তু ফল প্রাপ্তিতে বিলম্ব ঘটবে। বিলম্বের কারণ এই অপরাধ। অপরাধ ক্ষয় না হলে হবে না। হরিদাস ঠাকুর যে বলেছেন ভক্তকে মুক্তি দিলেও ভক্ত গ্রহণ করেন না, তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন দেবতী মাতাকে কপিল দেব ভগবান। তিনি বলেছেন, শালক্য শাস্ত্রীর স্বামীপ্য সারূপ্য কত্তমপ্যুত দীয়মানং ন গিন্নন্তি বিনামত সেবনং জনা। চতুর্বিধা মুক্তি ভক্তকে দিলেও ভক্ত তা গ্রহণ করেন না, শুধু আমার সেবাই গ্রহণ করেন, অর্থাৎ আমার সেবা ব্যতীত ভক্তের আর কিছু চান না। হরিদাস ঠাকুর নামাভাসের যে মুক্তি তার প্রমাণস্বরূপ অজামিল উপাখ্যানের কথা এবং ভক্তের নিকটে মুক্তির যে তুচ্ছ তাহা প্রমাণের নিমিত্ত শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিলেন। এবার সেখানে গোপাল চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ছিলেন। গোপাল চক্রবর্তী নাম এক ব্রাহ্মণ মজুমদারের ঘরে সেই অরিন্দা প্রধান। গৌরে রহে পাতশাহ আগে অরিন্দাগিরি করেন, 12 লক্ষ মুদ্রা সেই পাতশাহটাই ভরেন। পরম সুন্দর পণ্ডিত নূতন যৌবন, নামাভাসে মুক্তি শুনি না হইল সহন। হিরণদাস গোবর্ধন দাসের খাজনার টাকা বহন করে পৌঁছে দেয় যারা, তাদের বলা হয় অরিন্দাস। অর্থাৎ হিরণদাস গোবর্ধন দাস যে খাজনা যে আদায় করেন তার থেকে বাদশাকে জমা দিতে হয়, তো সেই যে টাকা জমা দিতে যে যায়
তার যে মুখ্য সেই অর্থাৎ তাদের অরিন্দা বলা হয়, তাদের মুখ্য হচ্ছে এই গোপাল চক্রবর্তী। যারা খাজনা বহন করে নেয় তাদের কর্তা যাকে বলে। বাংলার নবাবের সাক্ষাতে এই অরিন্দাগিরি করে, অর্থাৎ ধীরেন্দ্র দাস গোবর্ধন দাসের পক্ষ থেকে নবাব সরকারে খাজনার টাকা দাখিল করে। ধীরেন্দ্র দাস গোবর্ধন দাস নবাব সরকারের বার্ষিক 12 লক্ষ টাকা খাজনা দিতেন। তাদের পক্ষ থেকে গোপাল চক্রবর্তী এই 12 লক্ষ টাকা বাদশাহের কাছে জমা দিতেন। এই গোপাল চক্রবর্তী তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, এই জন্য তাকে পণ্ডিত বলা হতো। ধীরেন্দ্র দাস গোবর্ধন দাসের সভায় বহু পণ্ডিতের সমাবেশ, কিন্তু বাস্তবিক তিনি পণ্ডিত ছিলেন এটি বলা যায় না। কেননা হরিদাস ঠাকুর যে নাম মহিমার সম্বন্ধে যা বলেছেন সঙ্গে সঙ্গে তার শাস্ত্রীয় প্রমাণ ও উদ্ধৃতি দিয়েছেন। তাহলে পণ্ডিত হলে হরিদাস ঠাকুরের এই শাস্ত্রসম্মত কথার প্রতিবাদ তিনি করতেন না। তা বলছেন হরিদাস ঠাকুরের এই কথা শুনে গোপাল চক্রবর্তীর সহ্য হলো না, তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন, ভাবকের সিদ্ধান্ত শুনো পণ্ডিতেরগণ। কোটি জন্ম ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, এই কহে নামাভাসে সেই মুক্তি হয়। নামাভাসে মুক্তি হয়। হরিদাস ঠাকুরের মুখে একথা শুনে গোপাল চক্রবর্তী এমন ক্রুদ্ধ হয়ে গেলেন। অন্তরে অভিমান আছে, পণ্ডিতের অভিমান, নিজে ঐন্দাগিরির প্রধান সেই যে পদের অভিমান ইত্যাদি অভিমানের জন্যেই তার যে বুদ্ধিটি সেটি বুদ্ধিটি আচ্ছাদিত হয়ে থাকে। সে পণ্ডিত হোক আর যাই হোক, অন্তরে যদি অভিমান থাকে তাহলে তার হৃদয়ের যে স্বচ্ছতা সেটা থাকে না, একটা আবরণ এসে যায়, অভিমানের আবরণ। তাই সে হরিদাস ঠাকুরেরই যে প্রাধান্য, মূল কথা হচ্ছে হরিদাস ঠাকুরের যে প্রাধান্য, সকলের যে হরিদাস ঠাকুরের প্রতি শ্রদ্ধা, এই অভিমানের কারণে গোপাল চক্রবর্তীর মনে আগেই হরিদাসের প্রতি একটু বিরূপ ভাব ধারণ করেছে। কেননা অভিমানী ব্যক্তি কখনো অপরের মর্যাদাটা সহ্য করতে পারেন না, তার মাৎসর্য উদিত হয়ে তার হৃদয়ে একটা জ্বলন শুরু হতে থাকে। এই জন্যেই তিনি কি করলেন, ক্রোধান্বিত হয়ে হরিদাস ঠাকুরের প্রতি একটু উপহাস করেই বলছেন, পণ্ডিত সকল, অর্থাৎ উপস্থিত যে সমস্ত পণ্ডিত, আপনারা এই ভাবকের কথা শুনুন। মুক্তি সম্বন্ধে যে বলা আছে, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানের সাধন করেও যে মুক্তি পাওয়া যায় না। আর এ কিনা বলছে কি, মানে বলতে গেলে লোকটা পাগল নাকি, যে নামাভাসেই সেই মুক্তি অনায়াসে হয়ে যাবে? কি আশ্চর্যের কথা। ভাবক বলে হরিদাস ঠাকুরকে সম্বোধন করেছেন। ভাবক অর্থাৎ ভাবপ্রবণ ব্যক্তি, যার নিজের কোনো বিচার শক্তি নাই, অপরের কথা অতি সহজেই বিচলিত হয়ে পড়ে, তাকেই বলা হয় ভাবক। সিদ্ধান্ত সম্বন্ধে জানে না। গোপাল চক্রবর্তী বলছেন, নামাভাসের ফল সম্বন্ধে হরিদাস ঠাকুর যা বলছেন, কোনো শাস্ত্র বিচার বিশেষজ্ঞ বিজ্ঞ লোক তাহা কখনো অনুমোদন করতে পারবেন না। এই যে সমস্ত কথা, তা শাস্ত্রের যে দৃষ্টান্ত যাই বা তিনি দিচ্ছেন বা যা বলছেন, তাহা যথার্থ পণ্ডিত ব্যক্তি কেউ মানবেন না। তরলমতি অতি বিশ্বাসী ভাবপ্রবণ লোক যারা, তাদের বাচালতা মাত্র। হরিদাস ঠাকুরকে পরিহাস করে, মানে মর্যাদা লঙ্ঘন করে এই কহে, অর্থাৎ আঙ্গুল দিয়ে বলছেন এই কহে, মানে তুচ্ছভাবে এই লোকটা বলছেন। গোপাল চক্রবর্তী আঙ্গুল দিয়ে হরিদাস ঠাকুরকে দেখিয়ে যেন বলছেন এই লোকটা বলছে নামাভাসে মুক্তি হয়। হরিদাস কহে কেন করহ সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্রে মুক্তি হয়। গোপাল চক্রবর্তীর কথা শুনে হরিদাস ঠাকুর ধীর ভাই বলছেন, ঠাকুর, নামাভাসের ফল সম্বন্ধে তুমি কেন সন্দেহ করছো? নামাভাস মাত্রই মুক্তি লাভ হয়, এটা আমার কথা নয়, আমি মন গড়া কোনো কথা বলি নাই, এ কথা তো শাস্ত্রেই বলছেন। ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্তি নাহি ছয়। ভক্তি সুখ অর্থাৎ যারা ভক্তি সাধন করেন
সেই সমস্ত ভক্তের নিকটে, অর্থাৎ ভক্তি সাধন করে যে আনন্দ অনুভব হয় তার তুলনায় মুক্তিলব্ধ যে আনন্দ সেটি হতে তুচ্ছ, সমুদ্রের তুলনায় গোষ্পদের মতন। এই জন্যে ভক্তিজাত আনন্দের লোভে লুপ্ত হয়ে মুক্তি ভক্তদের নিকটে এসে উপস্থিত হলেও তারা তাহা স্পর্শ করে না। সাযুজ্য মুক্তিতেও আনন্দ আছে বটে, কিন্তু তাহার স্বরূপ আনন্দ মাত্র, তাহাতে বৈচিত্র্যের বিন্দু মাত্র নাই, এই জন্য তাহা আস্বাদনীয় নয়। ভক্তিজাত আনন্দ বৈচিত্র্যপূর্ণ আনন্দ, চমৎকারিতাময়। যিনি ভক্তির এই আনন্দ চমৎকারিতার একটু আভাস মাত্র স্বাদ পেয়েছেন, তার নিকটে এই ব্রহ্মানন্দ তুচ্ছ বলে পরিগণিত হয়। এ সম্বন্ধে হরিভক্তি সুহৃদয়ে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন এবং এই সম্বন্ধে তারপরে সেই ব্রাহ্মণ বলছেন, গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের এই কথা এবং দৃষ্টান্ত দেওয়ায় তার ক্রোধ আরো বেড়ে গেল। বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করো নিশ্চয়। কাণ্ডজ্ঞান জ্ঞান শুনে হরিদাসের সঙ্গে বাজি ধরে বসলেন, বললেন ঠিক আছে, যদি শাস্ত্রের প্রমাণে নামাভাসে মুক্তি পাওয়া না যায় তাহলে তোমার নাক কাটা যাবে, এই বাজি ধরো। হরিদাস ঠাকুর বিন্দুমাত্র দ্বিধা করলেন না। হরিদাস কহে যদি নামাভাসে মুক্তি নয় তবে আমার নাক কাটি, এই সুনিশ্চয়। নামাভাসে যদি মুক্তি না হয় তাইলে আমার নাক কাটা যাবে। কিন্তু হরিদাস ঠাকুর কখনো বলেন নাই যে নামাভাসে যদি মুক্তি হয় তাহলে বলো তোমার নাক কাটা যাবে। এই হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবতা। গোপাল চক্রবর্তী কিন্তু সে বলছে নামাভাসে মুক্তি না হলে তোমার নাক কাটতে যাবে, নিজের সম্বন্ধে কিছু নয়। আর হরিদাস ঠাকুর সম্পূর্ণ নিজের সম্বন্ধে, যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে আমার নাক কাটা যাবে। শুনি সব সভার লোক করে হাহাকার, মজুমদার সেই বিপ্রে করিল ধিক্কার। বলাই পুরোহিত তারে করিল ভর্ষণ, ঘটপটিয়া মূর্খটি ভক্তি কাহা জানো। এই যে জেদাজেদি কথা কাটাকাটি, এটা হঠাৎ হয়ে গেছে। তো যারা পণ্ডিতজন মান্যজন তারা নাম মাহাত্মের এই যে অবজ্ঞার কথা, সেই সঙ্গে সঙ্গে পরম ভাগবত হরিদাস ঠাকুরের এই যে অমর্যাদা অবজ্ঞা, এর ফলে যে কি ভয়ঙ্কর শাস্তি গোপাল চক্রবর্তীকে ভোগ করতে হবে সেটি ভেবে তারা হায় হায় করে উঠলেন। আর বলরাম আচার্য যে হরিদাস ঠাকুরকে নিয়ে গেছিলেন, তিনি হিরণ্যদাস গোবর্ধন দাসের পুরোহিত ছিলেন। তিনি হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর তো কোনো সবাই যেতেনই না, অন্যয় বিনয় করে এনেছেন, তিনি এই গোপালকে ভর্ৎসনা করলেন। তুই ঘটপটিয়া ব্রাহ্মণ, তুই কি জানিস, তুই যে তর্ক করছিস, ভর্ৎসনা করলেন। কিন্তু তখন তো যা হবার তা তো হয়েই গেছে। হরিদাস ঠাকুরে তুই করিলি অপমান, সর্বনাশ হবে তোর, না হবে কল্যাণ। এত শুনে হরিদাস উঠিয়া চলিলা, মজুমদার সেই বিপ্রে ত্যাগ করিলাম। হরিদাস ঠাকুর দেখলেন পরিস্থিতি ভালো নয়, স্থান ত্যাগ করাই বাঞ্ছনীয়, কাজী কারো কিছু না বলে তিনি স্থান ত্যাগ করলেন, অর্থাৎ উঠে চলে গেলেন। আর হিরণ্যদাস গোবর্ধন দাস তাঁরা কি করলেন, গোপাল চক্রবর্তীকে ত্যাগ করলেন, কেননা এই বৈষ্ণব অপরাধী। অপরাধীকে কখনো আশ্রয় দেওয়া উচিত নয়, তাহলে তাহার অপরাধ সংক্রামিত হয়ে যাবে। কাজী চাকুর দেখে তাকে বরখাস্ত করে দিলেন। গোপাল চক্রবর্তীর উদ্ধত ব্যবহারে হরিদাসের মনে কোনরূপ কষ্ট হয় নাই, বা চক্রবর্তীর অজ্ঞ মূর্খ বলে তিনি তাহার প্রতি কৃপাও করেছেন। বৈষ্ণব যে অদূরদর্শী, হরিদাসের চরিত্রেই তা প্রকাশ পেল। সভা সহিত হরিদাসের পড়িল চরণে, হরিদাস হাসি কহে মধুর বচনে। তোমার সবার কি দোষ, এ অজ্ঞ ব্রাহ্মণ, তার দোষ নাই, তার তর্কনিষ্ঠ মন। সবাই হরিদাসের চরণে প্রার্থনা জানান। এই সভাতে তাঁর অমর্যাদা হয়েছে, সভাসদের সকলেরই সেই অপরাধের ভাগী হতে হবে। তাই হরিদাসের চরণে ক্ষমা প্রার্থনা করছেন। হরিদাস বলছেন তোমাদের তো কোনো দোষ নাই, তোমাদের তো কোনো দোষ নাই, তোমরা তো কিছু বলো নাই,
আর এই যে ব্রাহ্মণ যা বলেছে এটা এরও দোষ নয়, কেননা এর মন হচ্ছে তর্কনিষ্ঠ, অজ্ঞ, শাস্ত্র সম্বন্ধে, শাস্ত্রের যে গভীর রহস্য সে সম্বন্ধে সে জানেই না কিছু। তর্কের গোচর নহে নামের মহত্ব, কোথা হতে জানিবে কি এইসব তত্ত্ব? যার তর্কনিষ্ঠ মন, তর্ক করে নিজের মত প্রতিষ্ঠা করবার যাদের প্রবৃত্তি, তারা যথার্থ শাস্ত্রের মর্ম অনুভব করতে পারে না। যাহ ঘর কৃষ্ণ করুন কুশল সবার, আমার সম্বন্ধে যেন দুঃখ না হয় কাহার। সকলকে কৃপা করলেন, তোমরা সকলে নিজার স্থানে যাও। শ্রীকৃষ্ণ কারোই অমঙ্গল করেন না, যেন আমার সম্বন্ধে যেন কারো কোনো কষ্ট না হয়। তবে সেই হিরণ্যদাস নিজ ঘর আইলাম, সেই তো ব্রাহ্মণে নিজ দ্বার মানা করিলাম। অর্থাৎ গোপাল চক্রবর্তীকে একদম সম্বন্ধই ত্যাগ করে দিলেন। 3 দিন ভিতরে সেই বিপ্রের কুষ্ঠ হইল, অতি উচ্চ নাসা তার গলিয়া পড়িল। চম্পক কলিকা সম হাত পায়ের অঙ্গুলি, কোকর হইল সব কুষ্ঠে গেল বলি। দেখিয়া সকল লোকের হইল চমৎকার, হরিদাসে প্রশংসা লোক করি নমস্কার। যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইল, তথাপি ঈশ্বর তারে ফল গুঞ্জাইল। ভক্ত বৈষ্ণব তো কারো অপরাধ নেয় না, কিন্তু ভগবান ক্ষমা করেন না, অপরাধের ফল অবশ্যই ভোগ করিয়ে থাকেন। ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সইতে না পারেন। বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাস দুঃখী হইলা, বলাই পুরোহিতে কই শান্তিপুরে আইলাম। সংবাদ তো ছড়িয়ে গেছে, হরিদাস ঠাকুরের কাছেও খবর পৌঁছেছে যে সেই ব্রাহ্মণের নাক তো কাটা যাবেই, কারণ নামাবাসে মুক্তি নয়, সে মানে অস্বীকার করেছে, অর্থাৎ নাক গলে গেছে। স্বাভাবিক ভক্তের হৃদয় দ্রবীভূত হয়েছে, আমাকে উপলক্ষ করেই তো এই ঘটনা, যেভাবেই হোক। চিত্তে দুঃখী হয়ে গেলেন হরিদাস ঠাকুর, বলে এই স্থানেই আর থাকবো না। তিনি সেখান থেকে শান্তিপুরে চলে আসেন। বৃন্দাবন দাস ঠাকুর বেনাপোল এবং চাঁদপুরের যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি তার চৈতন্য ভাগবতে লিখেছেন, বুড়ন গ্রামে তো অবতীর্ণ হরিদাস, সেই ভাগ্যে সেসব দেশে কীর্তন প্রকাশ। কতদিন থাকি আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। যে নিত্যানন্দ প্রেমাবেশের ফলে বৃন্দাবন দাস ঠাকুর তাহার সূত্র লিখিত অনেক কথারও বর্ণনা দিতে পারেন নাই। প্রেমাবেশের ফলে কবিরাজ গোস্বামী পাদ হরিদাস ঠাকুরের বেনাপোল এবং চাঁদপুরে গমনের প্রসঙ্গ, যা বৃন্দাবন দাস বর্ণনা করতে পারেন নাই, কবিরাজ গোস্বামী পাদ হরিদাস ঠাকুরের এই লীলায়ত, এই চরিত্রের এই অংশ বর্ণনা করেছেন। শান্তিপুরে এলেন, অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন, সেখানে অবস্থান করে পরবর্তীতে আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা সেখানেই বিশ্রাম।